একটু সড়ক পথের খবর জানতে চাচ্ছি। বাস টার্মিনালগুলোতে ঢাকা ফেরা মানুষের ভিড় কতটুকু তা জানতে যুক্ত হব সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের সাথে। ইমতিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাস টার্মিনালগুলোতে ঢাকা ফেরা মানুষের ভিড় কতটুকু দেখছেন, কোনো অভিযোগের কথা বলছেন কিনা তারা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, সকাল থেকে আমরা মহাখালী বাস টার্মিনালে আছি এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন দূরপাল্লার বাসগুলো কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে প্রবেশ করছে এবং ধীরে ধীরে সকালে যে পরিমাণ বাস টার্মিনালে যে পরিমাণ বাস ছিল, আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার বাসগুলোর সংখ্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এবং জানেন যে আমি গত বুলেটিনে যুক্ত হয়ে বলছিলাম যে এই মহাখালী বাস টার্মিনালে মূলত উত্তরবঙ্গের যে বাসগুলো আছে, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জের যে বাসগুলো আছে এবং একই সাথে ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনার যে বাসগুলো, সেই বাসগুলি আসলে এখানে বেশি আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা ফ্রেমে যে শেরপুরের বাস, শেরপুর এবং নেত্রকোনার বাসগুলো এখানে প্রবেশ করছে। এবং যাত্রী সংখ্যা বলতে যেহেতু ঢাকার প্রবেশ মুখে প্রবেশ করার পর থেকে আসলে যাত্রীরা বিভিন্ন স্টপেজে তারা তারা তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীর সংখ্যা আমরা দেখছি যে সকাল থেকেই অনেকটা বেশি। এবং জানেন যে আমরা দেখেছি যে এই চলতি মাসের 24 মার্চেই আসলে বিভিন্ন সরকারি অফিস আদালতও খুলে ফেলেছে এবং সেই সময় আমরা দেখেছি সোমবারের দিকেও কিছুটা যাত্রীদের চাপ ছিল, তারপরে কয়েকদিন আবার কিছুটা যাত্রীদের চাপ কিছুদিন কম ছিল। এবং যেহেতু রবিবারের থেকে আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে, তো এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে, আমরা এখানে বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আগামীকালকে অর্থাৎ শনিবার নাগাদ আরও কিছু বাসের সংখ্যা এবং যাত্রীর সংখ্যা বাড়তে পারে, যেহেতু রবিবার থেকেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। তো আমরা কিন্তু সকাল থেকেও দেখছি যে বিভিন্ন যাত্রী, তার সঙ্গে একই সাথে বিভিন্ন পরিবার এবং তার সন্তানদেরকে যারা ঈদ যাত্রার উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল, তারা ফিরছে। তারা অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছে যে যেহেতু রবিবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে, তো তারা আগে ভাগে আসলে ঢাকায় ফিরছে। এবং একই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে ঈদে ফেরার সময় বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা, আমরা সেই ব্যাপারে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে ঈদ যাত্রার সময় যেরকম বাড়তি ভাড়ার একটা অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কিছু বাড়তি ভাড়ার অভিযোগ আছে, তবে অনেকে আবার যেটা বলছে যে বিআরটি নির্ধারিত যে দাম, সেই দামেই কিন্তু আসলে তাদের কাছে মূল্যটা রাখা হচ্ছে, টিকিটের মূল্যটা রাখা হচ্ছে। এবং যানজটের বিষয়টা আসলে এসে যায়। তবে আমরা এখানকার যারা আছে, বাস কর্তৃপক্ষ আছে এবং যাত্রীরা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে তারা আসলে নির্বিঘ্নেই আসলে যাতায়াত করতে পেরেছে। এখন যে দূরপাল্লার যে বাসগুলো এসেছে, তারা সেগুলো আসলে ভোর রাতে ছেড়েছে, সেক্ষেত্রে তারা আসলে নির্বিঘ্নে ছাড়তে পেরেছে। তবে তাদের কাছে একটা শঙ্কার বিষয় আছে, যেহেতু বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যানজট বাড়তেও পারে, এমনটি কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছে। তো এই সামগ্রিকভাবে সবকিছু মিলে যদি বলি যে যাত্রীরা কিন্তু আসলে নির্বিঘ্নেই যাতায়াত ঢাকায় ফিরতে পারছে। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। চৌতি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।